জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আগের ভিডিওতে তোমরা যে সমস্ত কমেন্টগুলো করেছিলে প্রত্যেকের কমেন্টের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। আর যে সমস্ত নিউজগুলো দেখে তোমাদের মনে নেগেটিভ চিন্তাভাবনা সৃষ্টি হচ্ছে, আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের মনের যে সমস্ত কনফিউশনগুলো রয়েছে আশা করি দূর হয়ে যাবে। 2022 স্টেট পাস ইন্টারভিউ নোটিফিকেশন চাই, 50,000 ভ্যাকেন্সি দিয়ে সবাই রেগুলার ডিএলএড চাকরি চাই। একদম তোমার যে বক্তব্য, তোমার যে চাওয়া একদমই যুক্তিসঙ্গত। কারণ 2022-এ যে সমস্ত প্রার্থীরা টেট দিয়েছে তারা শুধুমাত্র 2022 থেকে 24 এই 2 বছর বঞ্চিত নয়, তারা 6 থেকে 7 বছর বঞ্চিত। আর তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার ফল পাওয়া উচিত। সরকারের উচিত যে সমস্ত ছাত্রছাত্রীদের একটু দেখা, কারণ দীর্ঘদিন ধরে এরা কিন্তু বঞ্চিত রয়েছে। এদের আর কোনো রকমভাবে কোনো পথ নেই যে তারা কোনো কিছু একটা করবে। কারণ ম্যাক্সিমাম ছেলেমেয়েই যে একটা লাইনের মধ্যে পড়ে রয়েছে যে না আমার এটা হবে বলে অপেক্ষা করতে করতে অনেকেরই 6-7 বছর চলে গেছে এরকম। তাই তাদের হাতে যেহেতু আর কোনো রকম বিকল্প নেই এবং ম্যাক্সিমাম যদি শিক্ষক হতে চায়, তাই উচিত সরকারের 2022 স্টেট পাসের জন্য 50,000 মতো ভ্যাকেন্সি দেওয়া। কিন্তু আমার কাছে যতটা আপডেট রয়েছে তোমাদেরকে 20 থেকে 25,000 মতো ভ্যাকেন্সি দেবে। কিন্তু তোমরা যদি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে পারো তাহলে আমার মনে হয় যে তোমাদের ভ্যাকেন্সি 50,000 করে দিতেও পারে, বলা যায় না, ঠিক আছে। কিন্তু 20 থেকে 25-এর মতো তুমি ধরে রাখো। আপনার ভিডিওর ওয়েট করে থাকি, খুব সুন্দর অ্যানালিসিস, ধন্যবাদ তোমাকে। স্যার ইন্টারভিউ অ্যাডমিশন হবো কীভাবে? ইন্টারভিউ অ্যাডমিশন কীভাবে হবে? দেখো, আগেও বলেছি যে সমস্ত প্রার্থীরা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরকে বলছি ইন্টারভিউ প্রস্তুতিটা এখন থেকে নাও। ইন্টারভিউ প্রস্তুতি এখন থেকে যদি না নাও সমস্যায় পড়বে। কারণ দেখো 21-23 যে সমস্ত ডিএলএড ব্যাচরা রয়েছে তারা ইন্টারভিউতে বুঝতে পারবে। 23-এ যে সমস্ত প্রার্থীরা টেট পাস করবে তারাও ইন্টারভিউতে বসতে পারবে। তাহলে কম্পিটিশন কিন্তু বাড়বে। আর যতটা আমার কাছে আপডেট রয়েছে দুজনের একটা সিটের জন্য দুজনের কম্পিটিশন হবে। অর্থাৎ তোমাদের যদি ক্যান্ডিডেট থাকে 50 তাহলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেট যদি 50,000 মতো থাকে, অত ক্যান্ডিডেট নেই তোমাদের, আমি একটা এমনি বেশি করে বললাম, সেখানে তোমাদের 25,000 মতো ভ্যাকেন্সি কিন্তু থাকবে। অর্থাৎ একটা সিটের জন্য দুজনের কম্পিটিশন হবে। 50,000 মতো তোমাদের ক্যান্ডিডেট নয়, কিন্তু আমি একটা ডিটেলস ভিডিও একটা করবো, সেখানে কাট অফের সঙ্গে সঙ্গে আমি বলেও দেবো যে কতজন ভ্যালিড ক্যান্ডিডেট থাকবে যারা ইন্টারভিউ দেবে। এর জন্য সময় লাগবে, কারণ যেহেতু 21-23 ব্যাচরাও যুক্ত হতে চলেছে, 23-এর রেজাল্টটাও এখন প্রকাশিত হয়নি। তারপরে প্রশ্ন হলো স্যার এসসি ক্যান্ডিডেট 23 হচ্ছে ইন্টারভিউ ওল্ড মাধ্যমিক। দেখো, তোমার ইন্টারভিউর জন্য ভালো প্রস্তুতি নাও। তার কারণ হচ্ছে তোমার একাডেমিক স্কোর কিন্তু অন্যান্যদের থেকে খুবই কম রয়েছে, আমি এটা বলছি। আর যে বিষয়টা হচ্ছে যে একদমই চান্স নেই সেটা নয়, তোমার চান্স রয়েছে, কিন্তু তোমাকে ভালো মার্কস তুলতে হবে। 7 থেকে 8 তো অবশ্যই তোমাকে ক্যারি করতে হবে। এর জন্য তোমাকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক দিন ডেইলি 2 থেকে 3 ঘন্টা পড়ে যেতে হবে। কীভাবে পড়বে না পড়বে বিস্তারিত ডিটেলস যদি জানতে চাও, নেক্সট ভিডিওতে আলোচনা করব। বলেছিলাম যে একটা ভিডিও তৈরি করে দেবো, সেখানে বলবো যে কোন জায়গাগুলো তোমরা পড়বে, কোন বিষয়গুলো তোমাদেরকে বেশি দেখতে হবে, কোন টাইপের প্রশ্নের উত্তরগুলো না দিলে তোমাদের প্রশ্নের উত্তর না দেওয়ার জন্য নাম্বার কাটা যাবে, সেই নিয়ে বিস্তারিত একটা ভিডিও করব। আর তোমরা যদি চাও যে আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হবে, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 8945879829। এই নাম্বারটা তোমরা আমাদের টেলিগ্রামেও পেয়ে যাবে, এছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও পেয়ে যাবে। আর ইন্টারভিউতে কতজন দেবে বলে মনে হয়, একটু আগে আমি তোমাদেরকে বলে দিলাম যে ইন্টারভিউ কতজন দেবে একদম এক্স্যাক্ট আমি 2023-এর রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই তোমাদেরকে বলবো। তার সঙ্গে কাট অফ বলবো, তার সঙ্গে তোমাদেরকে বলবো যে সিট সংখ্যা কত থাকবে। এখন আমি বলছি 20 থেকে 25ই থাকবে, যেটা ক্লাস 5কে নিয়ে বলছি কিন্তু আমি। আর অনেকেই হয়তো তুমি বলতে পারো যে 50,000 মতো ভ্যাকেন্সি থাকা তো দরকার, অবশ্যই। কিন্তু দেখো, সরকার যেভাবে নিয়োগ করতে চাইছে সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলছি 20 থেকে 25,000 মতোই থাকবে। স্যার হাই স্কুলগুলোতে কি তাহলে ক্লাস 5 থাকবে না? হাই স্কুলগুলোতে ক্লাস 5 এখন থাকবে, কিন্তু পুরোপুরি যখন প্রত্যেকটা স্কুলে, হাই স্কুলগুলোতে তো রয়েছে আগে থেকে, কিন্তু প্রত্যেকটা স্কুলে প্রাইমারিতে যখন যুক্ত হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন এখানে আর থাকবে না, ঠিক আছে। ইন্টারভিউ নোটিশ আসবে কি? শিওর, অবশ্যই ইন্টারভিউ নোটিশ আসবে। তোমরা চারিদিকে যে সমস্ত নিউজগুলো দেখছো, সেখানে হয়তো তোমাদের ডিমোটিভেশন, তোমাদের মাইন্ডে এটা আসছে যে সত্যি কি আসবে। তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু আসবে, তোমাদের ইন্টারভিউ কিন্তু একটা নেবে, তারপরে যে আবার কবে নেবে সেটা কিন্তু ঠিক নেই, কিন্তু তোমাদের ইন্টারভিউ একটা অবশ্যই নেবে। আর নোটিফিকেশান যতটা আপডেট রয়েছে এই বছরেই আসবে।
টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট কতজন ফর্ম ফিল আপ করবে আমি একটু আগেই বললাম তোমাদের। এটা কি শুধু ডিএলএডের জন্য নাকি বিএড? দেখো, এটা শুধুমাত্র ডিএলএড প্রার্থীদের জন্য। বিএড দিয়ে সার্টিফিকেট থাকলেও সেই সার্টিফিকেট কোনো কাজে আসবে না, তারা কিন্তু ইন্টারভিউতে বসতে পারবে না। খুব ভালো লাগলো ভিডিওটি দাদা। ইন্টারভিউর জন্য কিভাবে পড়তে হবে তার টাইম টেবিল দিয়ে একটা ভিডিও করুন। একটু আগেই বললাম যে এই টাইপের ভিডিও আমি অবশ্যই করব তোমাদের জন্য, কিন্তু সেটা কিছুদিন পরে তোমরা পাবে। স্যার জেনারেল একাডেমিক 26 কোনো চান্স আছে? দেখো, 26 অবশ্যই চান্স রয়েছে। তুমি জেনারেল রয়েছে, তোমাকে অবশ্যই টার্গেট রাখতে হবে 6 থেকে 7। এবার অনেকেই বলতে পারো যে স্যার আমাদের টার্গেট তো সবসময় 10 হওয়া প্রয়োজন। দেখো, তোমাদের টার্গেট তো 10 হওয়া প্রয়োজন, কিন্তু আমি এখানে তোমার চান্স কতটা রয়েছে, কতটা পেলে তুমি চান্স পাবে সেটা আমি বলছি। 6 পেলে তোমার কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তোমাকে কী করতে হবে, সবসময় 10 টার্গেট রাখতে হবে। এখানে আমি তোমার উত্তর পরিপ্রেক্ষিতে প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তরটা দিলাম, সবাই বুঝলাম। কিন্তু আমি একটি দুটানায় পড়ে গেছি। সামনে কিছুদিন পর WBCS 2023-এর মেন্স রয়েছে, 15 সেপ্টেম্বর মিসলেনিয়াস। এর জন্য আমি একদম প্রাইমারি ইন্টারভিউ আজ পর্যন্ত শুরু করিনি। কোনো সমস্যা নেই, সব চ্যানেল বলছে ইন্টারভিউ পড়ো। আমার একাডেমিক 27 এসি খুব ভালো। তোমার একাডেমিক যেটা রয়েছে খুব ভালো রয়েছে। আমার তো মনে হচ্ছে তুমি এবছর প্রাইমারিতে হয়ে যাবে, কিন্তু তোমার মধ্যে সেই কনফিডেন্সটা বিল্ড করতে হবে। কদিন পর থেকে ইন্টারভিউ পড়লে কি চাকরি পাওয়া যাবে? তুমি যদি ইন্টারভিউর জন্য 2 থেকে 3 মাস পড়ো তাহলে কিন্তু চাকরি হয়ে যাবে। তোমার যে একাডেমিক স্কোর রয়েছে আমি সেই অনুযায়ী বলছি, তুমি যদি একটু এফোর্ট দাও, 1 মাসও যদি এফোর্ট দিতে পারো, তোমার মধ্যে সেই ট্যালেন্ট যদি থাকে, হয়ে যাবে, চিন্তা নেই। তুমি একটা কাজ করো, তুমি 1 ঘন্টা করে, 1 ঘন্টা না পারলেও 30 মিনিট করে অবশ্যই ইন্টারভিউ পড়ো, আর কোনো একটা ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যাও। কারণ কি? তার কারণ হচ্ছে, দেখো, তুমি বুঝতে পারবে না যে কোন জায়গা থেকে আমি পড়বো। সেইটুকু তুমি যদি বুঝতে পেরে যাও যে আমাকে এখান থেকে পড়তে হবে 30 মিনিট করে, সেটা আর তুমি যদি সেইটুকু যদি 30 মিনিট করে পড়ো ডেলি, তাহলে সেটা অনেক বেশি, ঠিক আছে? এবং বাকি সময়টা তুমি WBCS জন্য দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো স্যার, কাট অফ চাই। কাট অফের ভিডিও আমি বললাম 23 রেজাল্টটা প্রকাশিত হয়ে যাক, তারপর আমি তোমাদের কাট অফ ভিডিও দেবো। 20 থেকে 25 ভ্যাকেন্সিতে কাট অফ অবশ্যই দেওয়া হবে। বইয়ের দাম করতে, দেখো, PDF বই তুমি পেয়ে যাবে 180 টাকায়। কিন্তু তুমি যদি আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হও তাহলে অবশ্যই ফ্রি পেয়ে যাবে। সেটা হচ্ছে 2014-17 ইন্টারভিউ PDFটা ফ্রি পেয়ে যাবে। কাট অফ কত? কাট অফ নিয়ে চিন্তিত করো না তোমরা পড়াতে বেশি মন দাও। কাট অফ নিয়ে বেশি চিন্তিত করো না। হ্যাঁ, এখানে 2014-রা কি ইন্টারভিউ দিতে পারবে? অবশ্যই পারবে। 2014 যে সমস্ত টেট প্রার্থীরা পাস করে রয়েছে তারা ইন্টারভিউ দিতে পারবে, কোনো সমস্যা নেই। জেনারেলদের কাট অফ ভিডিও দেন স্যার প্লিজ। আমি পুরো পিওর জেনারেল কাস্ট, অ্যাকাডেমিক স্কোর, তোমার যে অ্যাকাডেমিক স্কোর রয়েছে তোমার এই বছর কনফার্ম হয়ে যাবে। কিন্তু তুমি এটা ভাববে না যে আমার 29 রয়েছে তার মানে আমি পড়বো না, এই চিন্তাভাবনাটা যেন কারো না আসে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলছি এই জন্য যাতে তোমরা ডিমোটিভেট না হও, ঠিক আছে? আমি তোমাদের একটা ডাইরেকশন দিচ্ছি যে এইটুকু তোমরা পেলে তোমাদের হয়ে যাবে, কিন্তু তোমাদের টার্গেট থাকবে 10। আর তোমার কি নামটা হচ্ছে রুম্পা। হ্যাঁ, তোমার তো হয়ে যাবে এবছর, তুমি যদি একটু ভালো করে প্রিপারেশন নাও তাহলে হয়ে যাবে। ফাঁকি কিন্তু দিও না। তুমি এখন থেকে যার যত ভালো স্কোর রয়েছে আমি বলবো সে তত বেশি পড়তে লাগো। কেন? কারণ হচ্ছে যার যত বেশি স্কোর থাকে অনেক সময় কী হয়, তার মনের মধ্যে চিন্তার সৃষ্টি হয় যে না, আমার তো স্কোর রয়েছে, আমাকে 5-6 পেলেই তো হয়ে যাবে। তাহলে এটা একদমই ভুল ধারণা, ঠিক আছে? সমস্যায় পড়বে। বিনা পয়সায় চাকরি করবে? বুঝলাম না প্রশ্ন তোমার। স্যার আমার মাধ্যমিকে এত, গ্র্যাজুয়েশনে এত একাডেমিক স্কোর যদি জানতে চাও তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে একটা ক্যালকুলেটার রয়েছে, সেটা আমি সেন্ড করে দেবো, সেটা তোমরা নিজে নিজে ক্যালকুলেট করে নিতে পারবে। আর একটা ভিডিও করে দিয়েছি প্রপার, যে তোমরা একাডেমিক স্কোর কীভাবে ক্যালকুলেট করতে পারবে, সেই ভিডিওটা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। বইটা কী বিষয়ে? বইটা তোমাদের ফুল ইন্টারভিউ বিষয়ে রয়েছে, ঠিক আছে? আর একটা বই রয়েছে যেটা হচ্ছে টেট 2024-এ যে আবার নতুন করে প্রাইমারি পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্য কিন্তু বই আছে, সাজেস্টিভ রয়েছে। স্যার নেক্সট ভ্যাকেন্সি কত হতে পারে? নেক্সট ভ্যাকেন্সি বলতে গেলে আমি বুঝলাম না। তোমাদের 2022-এ যে সমস্ত প্রার্থীরা পাস করেছে তাদের ইন্টারভিউ হবে, সেখানে ভ্যাকেন্সি 20 থেকে 25,000-এর মতো থাকছে। কিন্তু তুমি যেটা বলতে চাইলে আমি বুঝতে পারলাম এখনই, সেটা হচ্ছে তুমি বলতে চাইছো আবার পরবর্তী ইন্টারভিউতে কত ভ্যাকেন্সি থাকবে, তাই তো? তুমি পরবর্তীতে যেটা বলছো সেটা তোমাদের ইন্টারভিউ যখন হবে তখন দেখা যাবে। এখন নতুন যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য বলছি, স্যার আমার একাডেমিক 21, আমি কীভাবে চাকরি পাবো? তো 21 একাডেমিক সত্যি অনেকটাই কম, সত্যি খুবই কম। তুমি জেনারেল না OBC না SC আমাকে একটু কমেন্ট করে জানাও।
আমি বলবো না যে তোমার হবে না, হতে পারে, না হওয়ার কোনো রকম অসম্ভব নয়, কারণ এখানে 10 নাম্বার ইন্টারভিউ থাকে। তুমি যদি একটু ভালোভাবে ইন্টারভিউ দিতে পারো, যেটা এক্সেলেন্ট যেটাকে বলা যেতে পারে, তাহলে তোমার হয়ে যাবে। কিন্তু তুমি আমাকে অবশ্যই তোমার কাজটা বলবে, জেনারেল না এসসি না এসটি। নেক্সট ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাও। এসসি 26 ঠিক আছে, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। আমার 29 রয়েছে, তোমার অ্যাকাডেমিক স্কোর খুব ভালো রয়েছে, হয়ে যাবে। 10-12 হাজার বেশি দেবে না, 10-12 হাজার বেশি দেবে না। যদি ক্লাস 5 যুক্ত না হয়, তাহলে আমি বলেছি 15,000 মতো ভ্যাকেন্সি তোমাদের থাকবে। ক্লাস 5 যুক্ত হলে 20 থেকে 25 হাজারের মতো তোমরা ভ্যাকেন্সি পাচ্ছ। আর 20 থেকে 25 হাজার ভ্যাকেন্সি থাকলেই তোমাদের প্রায় ম্যাক্সিমাম জনের চাকরি হয়ে যাবে। সেখানে কাট অফ কিন্তু খুব কমে যাবে, ঠিক আছে? কারণ একবার 42,500 যখন নিয়োগ হয়েছিল, তখন যে কাট অফটা গিয়েছিল খুবই কম, কারণ হচ্ছে ভ্যাকেন্সি এত বেশি, ঠিক আছে? কাট অফ এত যাওয়ার প্রয়োজন হয়নি। এবার তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, সেটা হলো তোমরা অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছ যে ইন্টারভিউ কবে হবে। আমি একটু আগেই তোমাদেরকে বললাম, তোমরা যে এই 6-7 বছর ধরে অপেক্ষা করতে পারলে, এই 6-7 বছর অপেক্ষার করার পর আমার মনে হয় না যে এই যে শেষ মুহূর্তে এসে তোমরা একটু তাড়াহুড়ো করবে। এখন তোমাদের তাড়াহুড়ো করার সময় নয়, কিন্তু তাড়াহুড়ো করবে না। তোমরা একটা করতে পারো, শান্তিপূর্ণ আন্দোলন করতে পারো, কিন্তু তাড়াহুড়ো করো না। নিজের পড়ার দিকে ফোকাস করো। টাইম পাচ্ছ, এই টাইমটুকু কিন্তু পরে আর পাবে না, ঠিক আছে? আর বাজারে যে সমস্ত তোমরা খবরগুলো দেখতে পাচ্ছ যে নিয়োগ কমিয়ে দেবে, নিয়োগ কমিয়ে দেখ, যেদিকে যা দেখ, তোমাদের নোটিফিকেশান আসছে আর ভ্যাকেন্সি যেটা বলেছি সেটা কিন্তু থাকছে। তোমাদের পরবর্তীকালে হতে পারে আর নিয়োগ সেরকম না হতে পারে, ঠিক আছে? কিন্তু তোমাদের এইটাই শেষ সুযোগ। তোমরা যে সমস্ত প্রার্থীরা রয়েছো, তোমরা এই বছরেই যারা মানে ভালো প্রস্তুতি নিয়ে এই বছরেই যারা পাস করে যাবে, এবছর যেহেতু ইন্টারভিউ নোটিফিকেশান আসছে, পরের বছর ইন্টারভিউ শুরু হবে, যারা চাকরিটা পেয়ে যাবে তারা কিন্তু উদ্ধার হয়ে যাবে। আমি সত্যি কথা বলছি, তারা উদ্ধার হয়ে যাবে। বাকিরা যারা পড়ে থাকবে, তোমরা কিন্তু আবার অনেক সময় লেগে যাবে তোমাদের আবার এই ইন্টারভিউ পেতে। কারণ হচ্ছে বছর বছর টেট হবে, ইন্টারভিউ হবে কি না সেটা বলা সম্ভব নয়। কিন্তু আমি এখন বলতে পারি তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে, তোমাদের ইন্টারভিউ একটা অবশ্যই নেবে। কিন্তু এর পরবর্তীকালে তোমরা যারা চাকরি পাবে না এই ইন্টারভিউতে, তাদের ইন্টারভিউ আবার যে কবে আসবে সেটা কিন্তু বলা পসিবল নয়। কিন্তু পরীক্ষা এবছরে আবার একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসছে এবং পরীক্ষাও হচ্ছে, এই দুটোই কিন্তু একসঙ্গে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আর 2024-এ যারা পরীক্ষা দিতে চাও, যারা এখনও পর্যন্ত টেট পাস করোনি, তোমাদেরকে বলবো চিন্তার কোনো কারণ নয়। এই চ্যানেল ফ্রি সাজেস্টিভ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করবে, সেটা কিছুদিন পর থেকে শুরু করা হবে। এখন তোমরা যারা ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও, এখানে ডিটেলস দেখতে পাচ্ছ। এই বইটা কিন্তু তোমরা ফ্রি পেয়ে যাবে। প্রাইমারি টেট 2014-17 ইন্টারভিউ প্রশ্নোত্তর PDF বইটা ফ্রি পেয়ে যাবে। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ভর্তি হয়ে যাও।